ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা এবার ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে MBA ফার্স্ট সেম পরীক্ষা দিচ্ছ। ফেব্রুয়ারি মাসে যাদের পরীক্ষা হলো এবার 2024 সাল, এটা তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইতিমধ্যে তোমাদের ইকোনমিক্স পেপারটাও হয়ে গেছে। এবার এই ইকোনমিক্স পরীক্ষাটা এবার কেমন হলো, ইকোনমিক্স কোয়েশ্চেন পেপারটাই বা কেমন হলো এবং স্টুডেন্টরা কিরকম পরীক্ষা দিল। কেননা আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে আমরা পেয়ে গেছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনারই তো স্টুডেন্ট এবার পরীক্ষা দিল। এবার এই যে এই মুহূর্তে এই 2024-এ যে ইকোনমিক্সের কোয়েশ্চেনটা হলো ফার্স্ট সেমেস্টারের, এই পরীক্ষাটাতে স্টুডেন্টরা অনেকটা সময় পেয়েছে। এবার আপনি বলুন আপনার ফিডব্যাকটা কি, এই কোয়েশ্চেন পেপারটা দেখে আপনার কি মনে হয়েছে? যারা একদম পড়েনি তাদের কি অবস্থা হতে পারে? দেখুন, এই কোশ্চেন পেপারটা আমি মনে করি ম্যাকআউট যেটা এবারে করলো 2024-এর MBA ফার্স্ট সেমিস্টারে, যথেষ্ট ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবং মোটেই এটা শক্ত মোটেই বলা যাবে না, একদম এরকম আমি বলবো এটা একদম মোটামুটি সহজ প্রশ্নই বলা যায়। আমার হিসেবে এটা সহজ প্রশ্ন। যে ছেলে বা মেয়ে একটু পড়াশুনো করেছে ইকোনমিক্স, যে একটু পড়ে গেছে, আমার মনে হয় 70-এ মিনিমাম সে 50 অ্যান্সার করতেই পারে, 50-55 সে করেই নেবে। এবার দেখুন, কেউ যদি একদম পড়াশুনো না করে, সে সহজ হবে কি শক্ত হবে সে কোনো পেপারই অ্যান্সার করতে পারবে না। কিন্তু কম্পারেটিভলি ইকোনমিক্সের যেরকম পেপারটা করেছে, যাতে ছেলেমেয়ে যারা একটু সিরিয়াস, যারা ইকোনমিক্স পড়ে গেছেন, ইকোনমিক্সের মাইক্রো এবং ম্যাক্রো, তারা আরামসে অন্তত 55-60 অ্যান্সার করে দিতে পারবে। এবং অনেকে যারা একটু বেশি ভালো পড়েছেন তারা পুরো ফুল মার্ক 70-তে 70 অ্যান্সার করবে। আমার এক স্টুডেন্ট আছে রূপম, আমার কাছে পড়তো, সে 70-তে 70 করেছে। এবং সুদীপায়ন আছে, সুদীপায়নও মোটামুটি 55-60 করেছে, মানে ভালো করেছে। এবার দেখুন, একটি কলেজের যেমন ওই ফিডব্যাক পেলাম টালিগঞ্জের সিনিয়রদের থেকে, তাদের ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা নাকি MBA থেকে পরীক্ষাটা ইকোনমিক্সের দিয়েই বলছে ম্যাকআউটের যে না, আমরা সব ফেল করবো। তার মানে তারা নিজেরাই কনফেস করছে যে এই ইকোনমিক্স পেপার পরীক্ষা দিয়েও, যেখানে কোনো মাল্টিপ্লায়ার দেয়নি, আইএস এলিমেন্ট কিছু দেয়নি, শক্ত স্টেম দেয়নি, যেগুলো শক্ত শক্ত টাফ, বিনয় খুব সাংঘাতিক কিছু দেয়নি, তা সত্ত্বেও যারা বেশি নিউমেরিক্যাল দিয়েছে কিন্তু খুব সোজা, এবং নিউমেরিক ছাড়াও থিওরি পার্ট করা যায়, সেখানে থিওরি পার্ট করলেও সেখান থেকে 50-55 কিন্তু অ্যান্সার করে দেওয়া যায় 50 মার্কস আরামসে। তাতে অন্তত বি বা এরকম অন্তত মোটামুটি সি বা বি অন্তত একটা পাস মার্ক বা মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ড মার্কস পাওয়াই যায়। সেই কোশ্চেন হওয়া সত্ত্বেও যে সমস্ত ছেলেমেয়েরা, এই যে আমি ফিডব্যাক পাচ্ছি একটি কলেজের সাউথ কলকাতার, তাদের জুনিয়ররা নাকি বলেছে যে আমরা কোশ্চেন বুঝতেই পারছি না, আমরা ফেল করবো, সাপ্লি হবে। তো তার কনফিডেন্স 40 পাস মার্কটাও তারা পাবে না, মানে 70-এর মানে এতই খারাপ পরীক্ষা দিয়েছে ইন্টারনাল, মানে এটা মিলে তারা কনফিডেন্স পাচ্ছে না যে 40 পাবে। তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টদের, তারা নিশ্চয়ই একদমই পড়াশোনা করেনি, বইটাই খোলেননি, কোনোদিন পড়াশোনার মধ্যেই থাকতে, ধারে কাছেই থাকতে। এটাও বলা যেতে পারে ইকোনমিক্সের কি বই আছে সেই রাইটারের নামটাও তারা জানে, রাইটার নয়, পড়াশোনাই করেনি তারা। কারণ এই যা সোজা প্রশ্ন, এই ইকোনমিক্সের প্রশ্ন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন আমি দেখেছি। আগেরবারের কোশ্চেনটাও ইজি হয়েছিল, এই কোশ্চেনটাও মোটামুটি কিন্তু ইজি করেছে এবারে, মোটেই টাফ কোশ্চেন করেনি। যারা একটুখানি ইকোনমিক্স পড়াশোনা করেছেন তারা কিন্তু আরামসে 55, 50-55 মিনিমাম করাই যায়, 50 মার্কস তো আরামসে করা যায় বেছে বেছে। তো থিওরি দিয়েই 50 মার্কস হয়ে যায়। এবার সেক্ষেত্রে সেটাও যদি কেউ না করে থাকে, তাহলে নিজে মানে এটা স্টুডেন্টের পুরোপুরি ফল্ট, এখানে ইউনিভার্সিটির কিছু করার নেই। আর ম্যাকআউটের মার্কিংস আমি যেটা বলবো যথেষ্ট নমিনাল। অন্য ক্যালকাটা ইউনিভার্সিটি বা বার্ডওয়ান কল্যাণীর থেকে ম্যাকআউট মার্কস অনেক ভালো দেয়, স্টেপ মার্কিং আছে। তো যারা কিন্তু মোটামুটি এটাতে 55-60 অ্যান্সার করেছে বা ফুল মার্কস করে, তাদের যথেষ্ট ভালো নম্বরই পাবে। যদি কলেজ থেকে মোটামুটি CA, CA1, CA2 এই নাম্বারগুলো মোটামুটি তারা ভালো পায় অ্যাভারেজে, তারা কিন্তু অন্তত মিনিমাম বি বা এ পেতেই পারে এই কোশ্চেনে। বি তো পাওয়াই যায়, আমি বলবো 60+ হয় এই কোশ্চেনে, আরামসে হয়। তো এবার দেখুন, এই স্টুডেন্ট যারা বলছেন যে আমরা ফেল, আমরা সাপ্লি পাবো, আমরা কোশ্চেন বুঝতেই পাইনি, এগুলো কি দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এত সোজা প্রশ্নেও যারা এই সমস্ত কথাবার্তা বলছেন, যে সমস্ত স্টুডেন্টরা, তারা মানে বই খাতার সঙ্গে কতটা দূরে ছিলেন। মানে বই খাতার সঙ্গে এদের কোনো পড়ার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। এবং সব থেকে দুঃখের কথা, আমি সব স্টুডেন্টকে কখনোই বলছি না যে এরকম, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্ট কিন্তু ম্যাকআউটে এখন এরকমই হয়ে গেছে। এবং দেখবেন এই যে আমরা যখন আপনি যখন ভিডিও দেন বা করেন, তারা কিন্তু এইরকমই কথাবার্তাগুলো বলেন কিন্তু। তো এটা কিছু করার নেই, মানে এটা চলে আসছে, এটাকে কেউ আটকাতে পারবেন না। আমরাও হয়তো চেষ্টা করেও আটকাতে পারবো না। মানে আমাদের দেখুন সবসময় চেষ্টা থাকে, আমরা বারবারই স্টুডেন্টদের বলেছি, সাবধান করেছি যে প্রথম থেকে পড়ো, নইলে কিন্তু সাপ্লি চলে আসবে। এটাকে অনেকে হয়তো নেগেটিভ সেন্সে নিয়ে চলে আসে, যথেষ্ট সময়ও পেয়েছে, অনেক সময় পেয়েছে। এবং সব থেকে বড় কথা দেখুন, যারা সিরিয়াস, যারা আমাদের কাছে পড়তো, তারা কিন্তু প্রত্যেকেই কেউ ফুল মার্কস করেছে, কেউ 60 অ্যান্সার করেছে, কেউ 55 করেছে, মোটামুটি কিন্তু করে এসেছে। মানে মোটামুটি যারা করেছে তারা কিন্তু আরামসে বি বা এ পেয়েই যাবে, 60+, 70+ পাবে। কিন্তু যারা ধরুন
একবারই অ্যান্সার করিনি, সেক্ষেত্রে কিছু করার নেই। সেটা কিন্তু এটা পুরোপুরি কিন্তু তাদের ফল্ট। এটা একমাত্র তাদের ফল্টের জন্যই কিন্তু এটা হচ্ছে। এবং দেখবেন যারা কিন্তু মোটামুটি পড়ে গেছে একটু, অন্তত পরীক্ষার 3-4 মাস আগেও যারা একটু ইকোনমিক্স পড়ে গেছে, তারাও কিন্তু 45-50 আরামসে এই পেপারে অ্যান্সার করতে পারবে। আমি তো বলবো এই পেপারে যদি আপনি রিভিউ চান, আমি বলবো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন ইন ইকোনমিক্স। যথেষ্ট সহজ প্রশ্ন করা হয়েছে অ্যাকর্ডিং টু ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, আদার ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের তুলনায় ম্যাকআউট এবার ইকোনমিক্সের কোশ্চেন অনেক সোজা হয়েছে। যে ছেলে বা মেয়ে একটু সামান্য পড়ে যাবে, সে হেসে খেলে ভালো নম্বর পেয়ে চলে আসবে। আর যারা দেখবেন একবারই পারছেন না, যেমন কতগুলো ছেলেমেয়ের কথা বললাম, সেটাতে আপনাকে ধরে নিতে হবে যে তাদের পুরোপুরি 100% গাফিলতি আছে। তো এইটাই ব্যাপার। এবং সামনে আরো এক্সাম আছে, যেমন মেইন এখন কিউটি এক্সাম একদম বোধহয় লাস্ট দিন পড়েছে, 29 তারিখ কি 27, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, বা আদার যে অ্যাকাউন্টস এক্সাম আছে, এগুলো নিশ্চয়ই যারা স্টুডেন্টরা একটু, সব থেকে ডেঞ্জার পেপার হচ্ছে কিউটি এখানে। এবার কিউটির পেপারটা যেহেতু দেখবেন আমার হাইপোথিসিস আছে বা আছে, সেই পেপারটা আমার ইকোনমিক্সের থেকেও কিন্তু টাফ হবে। তো যাই হোক, ইকোনমিক্সেও যা ফিডব্যাক, যে অনেকে নাকি আবার বলছে ইকোনমিক্স ভালো হয়নি, ভালো পেপার হয়নি, ভালো পরীক্ষা হয়নি, কি দিয়েছে কিছুই বুঝতে পারছি না, সাপ্লি খাবো, তাদের জন্য আমি একটা কথাই বলবো, একদম সোজা পেপার। যারা যে সমস্ত ছাত্রছাত্রী বলছেন যে ইকোনমিক্স শক্ত, আমার মনে হয় তাদের পড়াশোনার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল। মানে শক্ত না মানে হার্ড না ইজি, এই ব্যাপারটাই তারা জাজমেন্ট করতে পারে। আর কিছু পড়েইনি তো, পড়াশোনা করলে তো জাজমেন্ট করবেন। আপনি যদি কিছু না পড়ে পরীক্ষার হলে যান, তাহলে আপনি কোশ্চেনটা কি করে জাজ করবেন যে প্রশ্নটা সোজা কি শক্ত? যে একটু মোটামুটি পড়ে গেছে সে বুঝতে পারবে যে কোশ্চেনটা না এটা শক্ত হয়েছে, কিছুটা হয়তো আমি একটু সোজা আসলে আমি 70 করতে পারতাম, একটু শক্ত করেছে আমি হয়তো 10-15 নম্বর ছেড়ে 55। এদের তো কোনো শক্ত হোক সোজা হোক, মানে ডাজ নট ম্যাটার, কারণ এদের বইয়ের সঙ্গেই কোনো সম্পর্ক ছিল না পড়াশোনার সঙ্গে, পড়াশোনা থেকে এরা অনেক দূরে ছিল। তো সে সমস্ত ছাত্রছাত্রীরা এই কথাগুলো বলবেন যে পেপার শক্ত হয়েছে, এরা এই রিস্কটা নিচ্ছে কেন? এটাতে আপনার কি মনে হয়? এরা এই রিস্কটা, তো এটা নতুন ঘটনা আমরা না, এটা আমরা বিগত পরীক্ষাগুলো তো দেখছি যে এই যে রিস্কটা নিচ্ছে, হয়তো তাদের সাপ্লি জানি না মানে পেলে কোনো এদের এসে যায় না, এসে যায় না। এবং হয়তো এনাদের আমি জানি না, এদের হয়তো অনেক টাকা পয়সা আছে ওনাদের ফ্যামিলির, বা এরকম অনেক হয়তো সিকিউর মনে করেন যে, হয়তো অনেকে আছে যারা এমবিএটাকে ফ্যাশন শখে ফ্যাশন হিসেবে পড়তে এসেছে, তারা ডোন্ট টেক ইট অ্যাজ প্রফেশন, ইটস জাস্ট টেক ইট অ্যাজ জাস্ট আ হবি লাইক দ্যাট, যে আমি এমবিএ করছি, লোককে বলতে পারবে, বা একটা আমি এমবিএ ডিগ্রি পেয়েছি, নাথিং এলস। তো এরকম স্টুডেন্ট হয়তো অনেকে আছে, কিছু কিছু, সবাই না হলেও কয়েকজন আছেন। তো তাদের কাছে হয়তো মানে যারা ব্রেড এন্ড বাটার মনে করছে না যে এমবিএটা ভাঙলে আমরা, যে ব্রেড এন্ড বাটার মনে করবে, সে কখনোই একটা এত টাকার কোর্স, প্রায় ধরুন 5.5-6 লাখ টাকা, 6.5 লাখ টাকা যে ইনভেস্ট করে আসছে, সে কখনোই এরকম ছেলে খেলা করতে পারে না। আমরাও যখন এমবিএ পড়েছি, ইনভেস্ট করে পড়েছি, আমরাও কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে ডিল করতাম। যদিও আমার ইকোনমিক্স অনার্স ছিল, আমি কিন্তু ইকো, স্ট্যাট, ওয়ার, অপারেশন ম্যানেজমেন্ট, এই পেপারগুলোর সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানতাম। তা সত্ত্বেও কিন্তু আমরা ব্যাপারটাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছিলাম, এবং আমরা কিন্তু তা সত্ত্বেও স্যারের একটা গাইড নিয়েছিলাম, কারণ আমরা কখনোই মনে করিনি যে আমি সবকিছু জেনে যাবো, বা আমি একটা, আমার মনে হয়েছিল যে আমাদের একটা গাইডের আন্ডারে থাকা উচিত, তাহলে আমাদের একটা প্রেশার থাকবে, আমাদের অটোমেটিক পড়াটা তৈরি হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা মনে করেছে না আমার কোনো পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আর এখন তো আপনাকে বলেছিলাম যে ম্যাকআউটের যা গার্ডিং সিস্টেম, ওই চিট নিয়ে গিয়ে এখন আর কিছু করা যাবে না, ক্যামেরায় ধরা পড়ে যাবে। এবং যথেষ্ট বেশিরভাগ জায়গায়, হয়তো একটা দুটো জায়গায় এক্সেপশন হতে পারে, কিন্তু আমি যেটা খবর পেয়েছি, বেশিরভাগ কলেজেই কিন্তু এখন গার্ডিংটা অত্যন্ত স্ট্রিক্ট হয়ে গেছে, মানে এবারেও স্ট্রিক্ট হয়েছে। এবং সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এবারে কিন্তু দেখে লেখা যাচ্ছে না, মাইক্রো নিয়ে গিয়ে কিন্তু দেখে লেখা যাচ্ছে না। তো সেই জন্যই এই ছেলে মেয়েগুলো কিন্তু যেখানেই দেখবেন কনফেস করতে বাধ্য, যেখানেই দেখবেন গার্ডিং ঠিকঠাক হচ্ছে, যেখানেই কিন্তু দেখবেন মানে একদম ইনভিটেশন প্রসেসটা ঠিক হচ্ছে, সেখানেই কিন্তু দেখবেন এই ছেলে মেয়েগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে। যে কারণ এটা পড়াশোনা করে না, পড়াশোনা করেই, মানে পড়াশোনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। কারণ কেউ যদি আমাকে বলে এই ইকোনমিক্স এবার শক্ত, মানে সে, মানে এটা আমার সেই মানে সে হাসির মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, মানে সেই কি বলবো, মানে ব্যাপারটা হচ্ছে ধরুন ক্লাস 5-এ, মানে ক্লাস 1-এ কোশ্চেন হচ্ছে 1+2 কত হয়, 3 হয়, সে বলছে এই বাবা এটা খুব শক্ত, আমি জানি না, ব্যাপারটা কিরকম লাগবে। এখানেও সেই ইকোনমিক্স পেপারটা সেরকম অত্যন্ত ইজি কোশ্চেন, আমি তো আপনাকে বলছি অত্যন্ত ইজি, এর থেকে ইজি কোশ্চেন করা যায় না। এবং অনেক, আমি তো বলবো যদি আইএসএল এর মাল্টিপ্লায়ার, এসকেএম এর মাল্টিপ্লায়ার এইগুলো দিত, ইনফ্লেশন দিত লোকজনের, তাও বলতাম যে কোশ্চেন টাফ করেছে। এবং কোনো মাল্টিপ্লায়ার আসেনি, শুধু থিওরি, নীতি আয়োগ এইসব এসেছে, অনেক জায়গায় ন্যাশনাল ইনকামের একদম বেসিক জিনিস দিয়েছে, সার্কুলার ফ্লো অফ ইনকাম দিয়েছে, আমি কোশ্চেনে দেখেছি। তো এই কোশ্চেনগুলো তো আরামসে করা যায়, একটু কনসেপ্ট থাকলেই অ্যান্সার করা যায়। ব্রেক ইভেন পয়েন্ট দেখলাম একটা জায়গায় দিয়েছে, মার্কেট বা মাইক্রো থেকে কিছু কোশ্চেন সোজা দিয়েছে, একটা ডিমান্ড সাপ্লাই এর ইকুইলিব্রিয়ামের কোশ্চেন দিয়েছে, ভেরি ইজি।
ভেরি ইজি, সাপ্লাই ডিমান্ড করে ইকুইলিব্রিয়াম প্রাইস আউটপুট। তো এই দেখুন, এই কোশ্চেন যদি কেউ, আমি বলবো যদি কেউ না পারে, তাহলে আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে কিন্তু সে কিছুই পড়াশোনা করে। কিন্তু তো কলেজেরও একটা মানে ডিফেমেশন, মানে একটা বদনাম তো হবে। বদনাম হবে। দেখুন, শুধু কলেজকে দোষ দিয়ে লাভ নেই। আমি তো বললাম, যারা এরকম বেরিয়ে বলছেন যে সাপ্লি খাবো, আপনি ধরে কলেজে, শুধু কলেজ না, তারা নিজেরাও কোনো পড়াশোনা করেনি, নিজেরা কোনো চেষ্টাই করেনি। এটা কলেজ হচ্ছে যে fact। একেবারে কিছু পড়ায়নি সেটা হতেই পারে না। না, কিছু হয়তো দেখুন, কলেজ তো 20-30% হলেও কলেজ তো পড়াবে, এটা তো নির্দিষ্ট টাইম এবার ফ্রেম। বাকিটা তোমাকে ম্যানেজ করতে হবে, এবং সেটা এরা পড়াশোনাই করেনি, আপনাকে তো বলছি। যে এবার যদি এরা ইকোনমিক্সে সাপ্লি পায়, হুম। এদের পরবর্তী মানে আপনার ফোরকাস্ট কি বলে, এদের অবস্থাটা কি হবে? কারণ এবার সামনেই জুন মাসে ইউনিভার্সিটির যে রুলস, আমি যতদূর জানি, আমি 100% আমার মনে হয় নেক্সট ইয়ারে যখন জুনিয়রদের এক্সাম হবে, ইকোনমিক্স পেপারটা হবে, তাদের সঙ্গে হয়তো ফর্ম ভরে সেই সময় ওই সাপ্লি পেপারটা মানে ক্লিয়ার করতে হবে। একটা বার্ডেন থেকে গেল, একটা বার্ডেন থেকেই গেল কিন্তু, যে আমার কিন্তু একটা সাপ্লি হয়ে গেল। তো যাই হোক, আমার মানে এটা ভয় পাওয়ার ব্যাপার না, কিন্তু আমার, যদি আপনি এবার ইকোনমিক্স পেপারটাকে পুরোপুরি আমরা রিভিউ করি, একটা অত্যন্ত সহজ পেপার। অনেকটাই কিছু কিছু অল্প অল্প নিউমেরিক্স আমি পার্ট সিটায় দেখেছি বড় কোশ্চেনে দিয়েছে, কিন্তু সেগুলো খুব ইজি, এবং ওই নিউমেরিক যদি আপনি বাদও দিন, তাহলেও আপনি 50-55-50 মার্কস আরামসে করে আসা। হয়তো 10-15 নম্বর ছাড়লেও ছাড়তে হতে পারে, কিন্তু 55 মার্কস তো আমি দেখেছি থিওরি করে গেলেও করা যায়, মানে সামস ছাড়া। এবার আপনি যদি 50 অ্যান্সার করেন ঠিক করে, আপনার ম্যাকআউটে আপনি হেসে গেলে 30-35 আপনি পেয়েই যাবেন। আর ইন্টারনাল থেকে যদি আপনাকে 18-20ও দেয়, তাহলে 30 অন্তত সি তো হয়ে গেল, মানে সে কোনোভাবেই সাপ্লি হচ্ছে না। 50+ হয় এই কোশ্চেনে, খুব খারাপ হলেও 50+ নাম্বার পাওয়া যায়। তো সেইটা কিন্তু অনেকে, যেটা বললাম যে কিছুই পাচ্ছে না, কনফেস করছে যে না আমি সাপ্লি পাবো, মানে নিজেরাই বলছে আমি সাপ্লি পাবো, কিছুই লিখতে পারিনি খাতায়। অনেকে নাকি শুনলাম, কিছু কিছু স্টুডেন্ট আছে নাকি, আমি রিপোর্ট পেলাম, তারা নাকি 1 ঘন্টার ভেতর পেপার জমা দিয়ে বেরিয়ে গেছে। তো তার মানে বুঝতে হবে যে তারা কিছু পড়াশোনা করেন, তারা ব্ল্যাঙ্ক অবস্থায় গেছিলেন, যাদের সঙ্গে পড়াশোনার সঙ্গে তাদের সম্পর্ক 10,000 মাইল দূরে ছিল। তো সেখানে তো আপনার অনেক ফেস্টিভ্যাল গেছে, তো সেখানে আপনি সহজ প্রশ্ন করুন, শক্ত করুন, মাঝারি করুন, যাই করুন না কেন, আলটিমেট এই রেজাল্টটাই হবে যে তাদের কিন্তু ওই সাপ্লি হবে, কিছু করার নেই। এখানে আমি ম্যাকআউটের কোনো দোষ দেখতে পাচ্ছি, এটা পুরোপুরি স্টুডেন্টের ফল্ট। এই কোশ্চেনেও যদি কেউ বলে যে আমি কিছু বুঝতে পারছি না, যে আমার এই কোশ্চেনটা কি হয়েছে, এগুলো কি সাপ্লি হবে, তো এটা মানে 200% স্টুডেন্টের ফল্ট। এখানে ম্যাকআউট বা কলেজের কিচ্ছু করার নেই, এখানে কিছু করার নেই, এর থেকে সোজা প্রশ্ন হয় না। এবং এইটা এখন যে এই যে ব্যবস্থাটা এখন চালু হলো, এটাতে আপনার মনে হয় যে যোগ্য যারা ক্যান্ডিডেট তারাই আমাদের কর্পোরেট তাদেরকেই পাবে একদম পাবে। এবং সবথেকে বড় কথা, দেখুন আমার কাছে যারা পড়েছে, তারা তো কেউ 70 করেছে, পুরো 70-70 অ্যান্সার করেছে, কেউ 55 করেছে, কেউ 60 করেছে, তো মোটামুটি তো পড়ে এসেছে, দেখুন পড়েছে বলে। হ্যাঁ, এবং বললাম তো, এই কোশ্চেনে পড়লে আপনি 100% আপনি 55-60 আরামসে অ্যান্সার করা যায়। আমি তো বারবার বলছি, এই প্রশ্ন খুবই ইজি প্রশ্ন, নিউমেরিক্যাল না অ্যাটেম্প করলেও 50-50-50-55 আরামসে অ্যান্সার করে দেওয়া যায়। যে ইকোনমিক্স পরীক্ষাটাতে বলছে যে না আমি সেই রকম আমার ফলাফল হবে না, আমি হয়তো ফেলই করবো, তাহলে কিউটি পরীক্ষার দিন এদের কি অবস্থা হতে পারে? খারাপ অবস্থা হবে, আরো ভয়াবহ হবে। কারণ ইকোনমিক্স এবারে অনেক ইজি কোশ্চেন করেছে, মাইক্রো ম্যাক্রো একসঙ্গে থাকলো। সেরকম বললাম না, মাল্টিপ্লায়ার দেয়নি, এসকেএম এর যে মাল্টিপ্লায়ার গুলো, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এসকেএম বা আইএসএলএম মডেলের বা ফিনান্সিয়াল ফিসকাল এগুলো কোনো কিছুই দেয়নি। তা সত্ত্বেও যদি এদের মানে এইরকম কমপ্লেন হয় বা এইরকম অবস্থার মধ্যে তারা পড়ে, তাহলে অনেক কিছুই হতে পারে। কিউটির দিন তো আরো খারাপ অবস্থা হবে, কারণ ওটা পুরোটাই তো ম্যাথামেটিক্যাল। এখানে কিছুই হবে না, কোনো চিট নিয়ে গিয়েও কিছু হবে না, চিট করতে দিলেও কিছু করতে পারবে না, কারণ এটা হচ্ছে পিওরলি কনসেপ্ট, যে আমি কোন হাইপোথিসিস কোন রেঞ্জে পড়ছে, কোনটা কি হচ্ছে, এছাড়া কিছু করতে পারবে না। তাহলে এবার যারা 2024-25-এ যারা এমবিএ তে ভর্তি হবে, তাহলে তাদের জন্য আপনার আগাম কি বার্তা হতে পারে, তারা যাতে একটু অ্যাওয়ার হয়? বি সিরিয়াস, ঘাবড়াবার কিছু নেই। প্রথম থেকে যদি অল্প অল্প করে পড়ে নেওয়া যায় ইকোনমিক্স, কিউটি, অ্যাকাউন্ট পেপারগুলো, ভালো মার্কস ডেফিনেটলি পাওয়া যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে পরীক্ষা 2 মাস আগে, 3 মাস আগে বা কলেজ যখন খুলবো, আমি নড়ে চড়ে বসবো। আমার মনে হয় এই পলিসি নিয়ে চললে এই সিনিয়রদের, যাদের সবাইকে বলছি না, অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে ইকোনমিক্স, সবাই যে খারাপ পরীক্ষা দিয়েছে এরকম তো নয়। আমি শুনেছি অনেকেই 60, কেউ 70-65 এরকম অনেকে আছে, যে অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়েছে যারা পড়াশোনা করেছে। কিন্তু যারা পড়াশোনা করেনি তাদের এরকম অবস্থাই কাম্য, এটাই তাদের অবস্থা। এবং যারা আবারও পরের ব্যাচে, যারা 2025-এ আসবেন পরীক্ষা, তারা যদি এখন থেকে সিরিয়াস না হন না, বা অন্তত 6-7 মাস আগে থেকে, 6 মাস আগে থেকে না পড়েন, তাহলে তাদেরও একই অবস্থা হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এখন ইনভিজিলেশন প্রসেসটা পুরোপুরি সিসিটিভি সার্ভিলেন্সে হয়ে গেছে। তো যাই হোক, সম্পূর্ণ
ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা একটা আমাদের ইকোনমিক্সের পেপারের রিভিউ ছিল ম্যাকআউট এবারে ফার্স্ট সেমিস্টারে 2024-এ। আজকে এই অবধি বলেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।